গুপ্তচর দেখার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের। যে কোনো ফরেন ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ এটা রোকার দায়িত্ব টোটালটাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। এবং শুধু বাংলায় এই সমস্যা না, এই সমস্যা টোটাল বর্ডার। আরো ডেঞ্জারাস হচ্ছে যেখানে কাশ্মীর, গুজরাট, পাঞ্জাবের একটা অংশ, সেখানে আরো ডেঞ্জারাস ভাবে এটা হচ্ছে। তাও ধন্যবাদ জানাই এখানকার এসটিএফ বা এখানকার পুলিশ ফোর্সকে যে তারা ধরতে পারছে। অ্যাটলিস্ট পহেলগাঁও হচ্ছে না। ওখানে তো পহেলগাঁওয়ের মতন একটা বিরাট ঘটনা ঘটল, তাহলে ওখানে ফেন্সিং এর কি অসুবিধা ছিল? ওখানে ওই যে অতগুলো আমাদের আর্ম ফোর্সকে মেরে দিল, সেখানে ফেন্সিং নিশ্চয়ই ছিল, সেখানে কি হলো? এখানে আমাদের যে পুলিশ ফোর্স আছে তারা দক্ষতার সাথে এদের ডিটেক্ট করছে, ওখানে হয়তো ডিটেক্ট করতে পারছে না বলে এই ঘটনাগুলো ঘটছে। এই কাল না পরশু দিন শ্রীনগরের কাছে ওই এতে অনন্তমাগে বোধহয় কালকে না পরশু হয়েছে, তো সেখানে কেন এগুলো হচ্ছে? পপুলেশন ওই ইকুয়াল হওয়া উচিত এবং বাউন্ডারিও মোটামুটি একটা 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 কাউন্সিলর যেন ঘুরে বেড়াতে পারে এরকম বাউন্ডারি হওয়া উচিত। না, আলোচনার মধ্যে একটা জাভেদ খান তারা প্রশ্ন দিলেন এগুলো কি বিশেষ সম্প্রদায়কে না রাজনৈতিক না করা হয়। সেটা যেহেতু গভর্নমেন্ট হলো ফর দ্য পিপল, বাই দ্য পিপল, সুতরাং এখানে যাতে কোনো সাম্প্রদায়িক কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল এগুলো যাতে না দেখা, এটা ইন জেনারেলাইজ করা উচিত, এটাই সরকারের কর্তব্য, সেটা আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আগে ওয়ার্ড সংখ্যা বেড়ে গেল, তারপরে জনশুনানি, তারপরে সংসদীয় বৈঠক, ফলে তার কি কোনো গুরুত্ব থাকবে? আগে তো ওয়ার্ড সংখ্যা বেড়ে গেল, রড সংখ্যা বেড়ে যাক, কিন্তু বাউন্ডারি এবং পপুলেশন এটা নির্বাচন কমিশন আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন তার উপরে যদি বিচার করে, সেটা নিয়ে আমি অলরেডি জমা দিয়েছি, আমার এলাকাগুলো জমা দিয়েছি। এগুলো নিয়ে যখন আমাদের ডাকবে তখন যদি সেগুলো আন্ডার কনসিডারেশন করে তাহলে সমস্যা থাকবে না, নাহলে সমস্যা থাকবে আগে শুনানি করে তারপরে বিলটা না। এই বিলটা এনেছে উনি যেটা বললেন যে শুধু 209টা, তারপরে তো জনশুনানি হবেই। তারপরে তো ওয়ার্ড বাড়ার না, ওয়ার্ড বাড়ার জন্য তো হয় না, সেটা একটা ডিলিমিটেশন করে নিয়ে চলে যে ওয়ার্ড এতগুলো, কিন্তু বাউন্ডারি চেঞ্জ হতে পারে জনশুনানিতে, পপুলেশন চেঞ্জ হতে পারে, বুথ এখান থেকে পাশে যেতে পারে, পাশের বুথ এখানে আসতে পারে, সেটা যদি জনশুনানিতে যদি ওরা কনসিডার করে তাহলে এটা খুব ভালো। 2014, 2018, 2024, 2025 4-5 গুপ্তচর জঙ্গি তাকে আগে গ্রেপ্তার করেছে এবং দুদিনে অভিযোগ করছে যারা আজকে শাসক তারা বলছে সবটাই আপনাদের হাতে রয়েছে। আপনাদের এই খোলা ঝুঁক এবং ফেন্সিং না দেওয়ার জন্য এই ধরনের গুপ্তচররা কলকাতার মাটিতে গুপ্তচর দেখার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের। যে কোনো ফরেন ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ এটা রোকার দায়িত্ব টোটালটাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। এবং শুধু বাংলায় এই সমস্যা না, এই সমস্যা টোটাল বর্ডার। আরো ডেঞ্জারাস হচ্ছে যেখানে কাশ্মীর, গুজরাট, পাঞ্জাবের একটা অংশ, সেখানে আরো ডেঞ্জারাস ভাবে এটা হচ্ছে। তাও ধন্যবাদ জানাই এখানকার এসটিএফ বা এখানকার পুলিশ ফোর্সকে যে তারা ধরতে পারছে। অ্যাটলিস্ট পহেলগাঁও হচ্ছে না। ওখানে তো পহেলগাঁওয়ের মতন একটা বিরাট ঘটনা ঘটল, তাহলে ওখানে ফেন্সিং এর কি অসুবিধা ছিল? ওখানে ওই যে অতগুলো আমাদের আর্ম ফোর্সকে মেরে দিল, সেখানে ফেন্সিং নিশ্চয়ই ছিল, সেখানে কি হলো? এখানে আমাদের যে পুলিশ ফোর্স আছে তারা দক্ষতার সাথে এদের ডিটেক্ট করছে, ওখানে হয়তো ডিটেক্ট করতে পারছে না বলে এই ঘটনাগুলো ঘটছে। এই কাল না পরশু দিন শ্রীনগরের কাছে ওই এতে অনন্তমাগে বোধহয় কালকে না পরশু হয়েছে, তো সেখানে কেন এগুলো হচ্ছে? সেটা 26-এ হতে পারে, 28-এ হতে পারে। সুতরাং এখানে হওয়াটা
আপনারা বড় করে দেখছেন, আর ওখানে যেটা সিরিয়াসলি হচ্ছে, এখানে ধরা পড়ছে, এখানে ঘটনা ঘটেনি, ধরা পড়েছে। নিশ্চিতভাবে ধরা পড়াও এটা ইন্টেলিজেন্স ফেলিয়ার, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। কিন্তু ওখানে তো নাশকতা হচ্ছে, ফায়ারিং হচ্ছে, সেটা কেন হচ্ছে না? সরকারের আমলে বলা হতো যে পশ্চিমবঙ্গটা জঙ্গিদের সেফ প্যাস, এই সরকারের আমলেও তো জঙ্গিরা এখানে ধরা পড়ছে। তাহলে সুতরাং বর্ডার ডিস্ট্রিক্টে এটা হবে, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে আরো বেশি তার ইন্টেলিজেন্সকে বাড়াতে হবে। অমিত শাহজির দায়িত্ব হচ্ছে যে আরো বেশি তার উইংসটাকে বাড়িয়ে দিয়ে এটাকে কন্ট্রোল করতে হবে, কারণ এটা এখন একটা বড় সমস্যা আমাদের দেশের। এবং এই নাশকতা একটা, যেখানে সাধারণ মানুষের প্রাণ যায়, সুতরাং এটা খুব সিরিয়াসলি আমাদের দেখতে হবে। যে সেবা কেন্দ্র সেটা করার জন্য আপনারা কি বলবেন? এটা খুবই ভালো প্রস্তাব, ধন্যবাদ জানাই। কারণ প্রত্যেকটা এমএলএ তার নিজের যে কনস্টিটুয়েন্সি, সেখানে মানুষের পরিষেবা দেওয়া, সেখানে মানুষের সমস্যার সমাধান করা, এটার জন্য একটা ফিক্স জায়গা লাগে এবং সেখানে কিছু স্টাফ লাগে। এতদিন এমএলএদের কাছে সেই প্রসাধন ছিল না বা সেই রকম ইয়ে ছিল না, সেই জন্য সেইটা করা অত্যন্ত দরকার। এবং আরেকটা হচ্ছে, যদি আমাদের কলকাতার ক্ষেত্রে আমি এরকম কর্পোরেশনের কিছু জায়গায় বসতাম, যদি সেই পারমিশনটা মুখ্যমন্ত্রী করে দেন যে কর্পোরেশনের যে জায়গায় আমাদের কনস্টিটিউয়েন্সির মধ্যে, সেখানে যদি এইরকম সেবা কেন্দ্র আমরা করে নিতে পারি, তাহলে আমার মনে হয় যে মানুষকে যে সেবা দেওয়া, এই কাজটা অত্যন্ত ভালোভাবে হবে। এবং এটা যথেষ্ট প্রশংসার যে এরকমভাবে একটা সুযোগ আমাদের সামনে উনি দিয়েছেন। আরেকটা হচ্ছে আসাম দিয়ে 10 রাজ্যটাকে বাঁচান। আপনি নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে নিয়ে বিজেপির অন্তরে নানা বিতর্ক দেখা যাচ্ছে। তাদের রাজ্যসভার সাংসদ নেতাজিকে গুন্ডা বলছে, দেশদ্রোহী বলছে। আজকে মুখ্যমন্ত্রী বললেন নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রটা হবে, এবং সেখানে নেতাজি আমাদের বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব। ভারতবর্ষের স্বাধীনতা আসতো না যদি নেতাজি তার সেই লড়াই না করতেন। সুতরাং নেতাজি এমন একটা স্তরের, যে যাকে যার স্তর নামানো যায় না। যে যাই বলুক না কেন, নেতাজি প্রত্যেকটা ভারতবর্ষের হৃদয়ে আছে, ছিল, থাকবে। সুতরাং নেতাজির নামে এই সেবা কেন্দ্র করা, এটা অত্যন্ত বিচক্ষণতার কাজ।